আজকে শেয়ার করব দুর্দান্ত স্বাদের চিকেন ডাক বাংলোর একটা সহজ রেসিপি। কারণ সময় বড্ড কম আজকাল, যতটা সহজভাবে রান্না করা যায় ওই আর কি, কিন্তু টেস্টটাও কিন্তু বজায় রাখতে হবে। তার জন্য প্রথমেই এখানে আমি বড় বড় সাইজে নিয়ে নিয়েছিলাম চিকেন। এখান থেকে 500-600 চিকেন আছে। এর মধ্যে ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, নুন গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা রসুন বাটা, আর তার সাথে বড় চামচের 2 চামচ টক দই আর সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো আধ ঘন্টা মতন। ততক্ষণে বাকি কাজগুলো করে নেব। এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম আলু ভাজার জন্য। আর চিকেন ডাক বাংলোতে না ডিম তো খুব জরুরি, তার জন্য 2টো ডিমও সেদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে বড় বড় সাইজের 4 টুকরো আলু কেটে এটাকে নুন আর হলুদ দিয়ে হালকা ভেজে তুলে নেব। এটা ভাজা হতে হতে আমি ততক্ষণ মশলার প্রিপারেশন করব। এখানে বড় বড় 2-3টে সাইজের পেঁয়াজ কুচি করে নিচ্ছি, আর তার সাথে তোমার ধনে পাতা কুচি করে রেখেছি ডেকোরেশনের জন্য। আর একটা স্পেশাল মশলা বানাতে হবে, যার মধ্যে গোটা জিরে, গোটা ধনে, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ভালো করে নিয়ে একটু ড্রাই রোস্ট করে এটাকে আমি মিক্সি করে নেব। এবার আলুটা ভাজা হয়ে গেলে তার সাথে ডিমটাও হালকা ভেজে তুলে নেব ওই তেলের মধ্যে। ওই কড়াইতে যা নুন থাকবে আর যা হলুদ থাকবে ওতেই এই ডিম ভাজাটা হয়ে যাবে। এটা তুলে নিয়ে এখানে আমি কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে হালকা ভেজে নেব। মোটামুটি লালচে হওয়ার আগেই ওর মধ্যে আদা রসুন বাটা দিয়ে আর একটু কষাতে আরম্ভ করব। এবার চলো ম্যারিনেট করা চিকেনটা দিয়ে নিই। অনেকক্ষণ তো হয়েই গেল। এবার এটাকে সমস্ত জিনিসটা একসাথে ভালো করে কষাতে কষাতে ওর মধ্যে একটা টমেটো কুচি দিয়েছি, আর যে স্পেশাল মশলাটা বানানো হয়েছে ওই ভাজা মশলার গুঁড়োটা দিয়েছি বড় মানে ছোট চামচে 2 চামচ। এর সাথে 1 চামচ হলুদ, একটু পরিমাণ মতো নুন আর স্বাদ অনুযায়ী চিনিটা একটু দিলে রান্নায় না টেস্ট একটা ব্যালেন্স হয়। এটা ভালো করে কষাবো চাপা দিয়ে দিয়ে দিয়ে। তারপরে যখন এটা জল ছেড়ে যাবে ওর মধ্যে আমি আলুগুলোকে দিয়ে আর একটু ভালো করে কষাবো। কষাতে কষাতে এই রান্নাটা প্রায় হয়ে যাবে, বেশিক্ষণ সময় সাপেক্ষ না। এটা ভালো করে কষাতে কষাতে এর মধ্যে আমি গরম জল দিয়েছি, যাতে 10 মিনিট মতন ফোটালেই হয়ে যায়। তো এটাকে গরম জল দিয়ে চাপা দিয়ে 10 মিনিট রেখে দিয়েছি, কারণ অলরেডি কষানোর সময় মাংস আলু দুটোই সিদ্ধ হয়ে গেছে, তার জন্য বেশিক্ষণ আর সময় লাগবে না। এটা চাপা দিয়ে রেখে দিয়েছি। আর যখন পুরো ফুটে যাবে তখন এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে দেবো। ডিমটা দিয়ে একটু ফুটলেই ওর মধ্যে ভাজা মশলাটা আবার 1 চামচ দিয়েছি ছোটো চামচের, তার সাথে দিয়েছিলাম ঘি। এবার এটা হয়ে গেলে আমাদের চিকেন পুরো রেডি। তার সাথে গরম গরম ভাতও করে নিয়েছি। এবার এটা পরিবেশনের পালা। দেখতেই দেখো খুব টেম্পটিং হয়েছে, ততটাই খেতেও টেস্টি হয়েছে। তো এটা আমি এত সুন্দর খেতে হয়েছে, আর এরটা ফ্লেভারটা দারুণ আসে। আর খুব সহজ উপায়, নর্মাল চিকেন করতে যেইটুকুনি সময় লাগবে সেইটুকুনি সময়ে বলতে পারো লাগবে। আর যেহেতু কষানোর সময় মাংসটা অনেকটাই রান্না করা হয়ে গেছে, সিদ্ধ করতেও বেশি সময় লাগবে না। আর এটায় গরম জল দেবে সিদ্ধ করার সময়, দেখবে আরও তাড়াতাড়ি হয়ে যাবে। তো এটা ওপর থেকে একটু ধনে পাতা দিয়ে গার্নিশিং করে নিয়েছি, সাথে একটু স্যালাডের মধ্যে পেঁয়াজ লঙ্কা আর তার সাথে লেবু। তো আজকের দুপুরে ছিল এটাই মেনু। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে আমার পাশে থেকো। আর অবশ্যই করে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তোমাদের কমেন্ট আমার কাছে খুব মূল্যবান। আজকের জন্য এত অবধি।